আপনাদের আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি যে 53 দিন বয়সে আসলে কি প্রয়োগ করবেন আর কি প্রয়োগ করবেন না। এই মুহূর্তে আসলে কি করতে হবে বা কি প্রয়োগ করতে হবে সে বিষয়টি আসলে আপনাদের বলতেছি যে এই মুহূর্তে আপনারা চাইলে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন। আর যদি মনে হয় যে না আলহামদুলিল্লাহ ভুট্টার গাছ ভালো আছে, কালার ভালো আছে, A to Z ভালো আছে, তাহলে আমরা এখন কি করব? সেক্ষেত্রে বাংলা ডিএপি নামে একটা ড্যাপ সার পাওয়া যায়। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে চট্টগ্রাম যে রাঙ্গাদি একটা বাংলা ডিএপি রয়েছে, এই সারটা যদি আপনারা প্রয়োগ করেন আপনার ভুট্টার ইউরিয়া সারের ঘাটতি তো পূরণ হবেই, ফসফেটের ঘাটতিও কিন্তু পূরণ হবে। আর এই সারটার কিন্তু গুণটা একটু ভিন্ন, অন্য সারের চেয়ে গুণটা একটু ভিন্ন। আপনাদের ভুট্টার যাদের গ্রোথ এখনও কম রয়েছে আপনারা বিঘা প্রতি 30 কেজির মতো যদি এইটা প্রয়োগ করেন, আমার মনে হয় আপনার ভুট্টায় আর কোনো সমস্যা দেখা দেবে না। আপনাদের যাদের মনে হচ্ছে যে ভুট্টার গ্রোথ কেন একটু কম, তাহলে সরাসরি আপনারা রাঙ্গাদিয়া যে ডিএপিটা রয়েছে, হয়তো দাম একটু বেশি নেবে তাহলে সরাসরি আপনারা রাঙ্গাদিয়া যে ডিএপিটা রয়েছে, হয়তো দাম একটু বেশি নেবে তুলনামূলকভাবে। আপনার এই ডিএপিটা যদি প্রয়োগ করেন, জমি যদি একেবারেই খারাপ হয়, যে জমিগুলো একদমই খারাপ, ভুট্টা চাষের অনুপযোগী, সেক্ষেত্রেও কিন্তু এইটা অনেক ভালো কাজ করে।